নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ডিমের পোচ কারি। দেখো, সবসময় কিন্তু আমরা ডিমের কারি খেয়ে থেকেছি। এবার ডিমটাকে পোচ করে তারপরে কারি করবে, দেখবে এটাও কিন্তু খুবই সুন্দর হয় খেতে। এবার আমি বাটা মশলা দিয়ে করব। এবার জিরেটাকে আগে ভিজিয়ে নিয়েছিলাম। এবার ডিমে একটা ভেঙে নিয়ে দেখো পোচটা, এবার কুসুমটা কিন্তু ভাঙা যাবে না, সাবধানে ভাঙতে হবে। এবার এই তরকা প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি ডিমটাকে ছেড়ে দিলাম। এবার ওর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়েছি। এবার উল্টিয়ে দেব। দেখো কত সুন্দর পোচ হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে দিলাম। এবার আরেকটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিলাম, লঙ্কা, এবার অল্প নুন, এবার উল্টিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়েছি, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম হাফ চামচ। এবার আমি 3টে রসুন দিয়েছি, রসুনগুলোকেও তেলে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম হাফ চামচ। তোমাদের যদি ভালো লাগে ডিমের পোচ কারি একবার হলেও করে দেখবে, ভীষণ সুস্বাদু হয় খেতে। এবার দেখো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য 3টে 4টে। এবার আদা বাটা, রসুন বাটা আর জিরের বাটা সব মশলা একসাথে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদ হাফ চামচ। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার টমেটো পিউরি দিলাম 4-5 চামচের মতন। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমের পোচ, আলু, রসুন সব কিছু দিয়ে দেব। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর পোচের ভিতরে একটু ঝোলটা, একটু নুন হলুদ ভালো মশলা ঢোকে। এবার দেখো কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো পোচ কারি একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার আমি একটা থালায় সার্ভ করে দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।